আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে ঘোষণা করেন, হে ঈমানদার ব্যক্তিগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। কেমন? যেমন পূর্বপুরুষদের উপরে রোজা ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। তার জন্য আল্লাহ আমাদের জন্য কি করেছেন? রোজা ফরজ করেছেন। বিরাদারানে মিল্লাত ইসলামিয়া, এই রোজার সম্পর্কে দু চার কথা আলোচনা করে নিজের বক্তব্য সমাপ্ত ঘটাবো। এই রোজা মাস খুবই গুরুত্বপূর্ণ মাস, রহমত ওয়ালা বরকত ওয়ালা মাস। এই মাস আমাদের জন্য খুবই রহমতের মাস। যদি আমরা রোজা রেখে ইবাদত করে আল্লাহকে রাজি করতে পারি তাহলে আমরা ধন্য। আর এই রোজার মাসকে যদি আমরা রোজা না রেখে ইবাদত না করে যদি আমরা কাটিয়ে দিই তাহলে আমরা বদনসিব। আশা করি আজ কম বেশি আমরা সকলেই রোজা রেখেছি, বলুন আলহামদুলিল্লাহ। ব্রাদার, এই রোজা নামাজ আল্লাহ তাবারক ওয়া তাআলা যার উপরে রহমত নাজিল করে, যার উপরে আল্লাহ বরকত নাজিল করে, যাকে আল্লাহ তৌফিক দেয় সে আদা করতে পারে, বলুন আলহামদুলিল্লাহ। এই রমাদান মাসে আমরা কিছু কিছু মানুষকে জিজ্ঞাসা করে থাকি যে ভাই রোজা রেখেছো? করি কি করি না? কিন্তু না, এটা আশ্চর্য। একজন মুমিনের উপরে রোজা নির্দিষ্ট করে দিয়েছে, ফরজ করে দিয়েছে। যেরকম কোনো মানুষকে বলি যে ভাই কি হলো, তুমি মানুষ, সে রাগান্বিত হবে যে মৌলানা সাহেব কি বলছে, বা প্রশ্ন করেনেওয়ালা কি বলছে, যে আমাকে মানুষ বলছে। যেরকম একজন মানুষকে মানুষ বললে রাগ হবে, কারণ ইনসান থাকলে, মানুষ থাকলে যেরকম আমাকে মানব বলতে হবে, ইনসান বলতে হবে, যেটা আমার জন্য জরুরি, একজন মুমিনের জন্য সেরকম রোজা জরুরি। একজন মুমিনের জন্য রোজা জরুরি। কিন্তু তারপরেও দেখা যায় কিছু কিছু মানুষ রোজা না রেখে এই রমজান মাসকে অতিবাহিত করে দেয়, করে না? আচ্ছা, আমরা সকলে একটা জিনিস কম বেশি শুনে থাকি। কি শুনে থাকি? যে রমজান মাসে শয়তান বাধা থাকে। আমরা সকলে জানি রমজান মাসে শয়তান বাধা থাকে, তাই তো? তারপরেও মানুষ গুনাহ করে, করে না? কারণ কি? আর হাদিস শরীফের মধ্যে লিপিবদ্ধ রয়েছে, আল্লাহ রাসূল বলেছেন যে চাঁদ যখনই রমজানের উঠে যায় তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা শয়তান, সার্কেস, জিনদেরকে কি করে বন্দী করে দেওয়া হয়। কিন্তু তারপরও মানুষ গুনহার কাজ করে কি করে না? কেন করে? প্রশ্ন জাগতে পারে তো, যে আল্লাহ রাসূল বলছেন যে জিনকে আর সার্কেস, জিনকে, শয়তানকে বেঁধে দেওয়া হয়, তারপরও মানুষ গুনহার কাজ করে। ব্রাদার মিল্লাত ইসলামী, হ্যাঁ এটা সত্যি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন তখন আমরা ঈমান লানে ওয়ালা মুসলমান, নবী মুস্তাফাকে ইশক করনে ওয়ালা মুসলমান, নবী মুস্তাফাকে বেপনাহ মহব্বত করনে ওয়ালা মুসলমান, যে নবী যেটা বলে দিয়েছেন সেটা চোখ বন্ধ করে আমরা বিশ্বাস করে নিব, সত্যি মেনে নিব, সত্যি দিলের মধ্যে ইয়াকিন করে নিব। কারণ এটা অন্য কোন ব্যক্তি বলেনি, যিনি 63 বছর বাহায়াতে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি, সেই নবী এই বার্তা দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা এক বাক্যে বিশ্বাস করবো যে শয়তান বাধা পড়ে যায়, কিন্তু তারপরও মানুষ গুনহার কাজ করে কেন, সেটা প্রশ্ন থেকে গেল, তাই তো? ব্রাদার মিল্লাত ইসলামিয়া, তো এটার উত্তর হবে এটাই যে প্রত্যেকটি ব্যক্তির নফস রয়েছে, প্রত্যেকটি ব্যক্তির নফস রয়েছে, ভালো নফস এবং খারাপ নফস। যদি আমাদের নফসে মুতমাইন্না হয় তাহলে আমরা সকলে জানি ভালো নফস, আর যদি নফসে আম্মারা হয় তাহলে খারাপ নফস। বলবেন কি করে?
ব্রাদার মিল্লাত ইসলামী, আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন সমস্ত মালাইকাদেরকে সাজদা করতে বললেন হযরতে আদম আলাইহিস সালামকে, এই ওয়াকি আপনারা কম বেশি সকলেই শুনে থাকেন, তাই তো? যখন ফেরেশতাদেরকে বললেন সাজদা করো, তো ফেরেশতা এই মালাইকাদের লিডার ছিলেন, ফেরেশতাদের সরদার ছিলেন এজাজিল, যখন সাজদা করতে বলল সে নিজেকে একটা অহংকার করলো। আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশ যেটা, ফরমান যেটা, সেটা কি করলো? অমান্য করলো। তাহলে সেই তো সর্বপ্রথম অমান্য করার জন্য তাকে ইবলিস, শয়তান বানানো হলো। তাহলে শয়তানের ভিতরে শয়তানি ঢুকালো কে? শয়তানের ভিতরে শয়তানি ঢুকালো কে? তো বলছে ওটা কোনো শয়তান ছিল না, সেটা তার মধ্যে নফস ছিল। কি? নফসে আম্মারা। তো দ্রুত এখনো রমজান মাসে শয়তান বন্ধ করে দেওয়া হয়, সেটা হাদিস বলছে, তখন আমরা মেনে নিব। কিন্তু মানুষের মধ্যে যে নফস রয়েছে, নফসে আম্মারা, খারাপ নফস, তখন আপনার সে খারাপ নফসে এক্সেপ্ট হতে দেয় না, আপনার একত্র হতে দেয় না ভালো জিনিস, যে রোজা রাখবো বা নামাজ পড়বো বা কোরআন তেলাওয়াত করবো, সাজদা করবো, আল্লাহকে রাজি করবো, সে ভটকাতে থাকে। আর সে ভটকানিতে যে ভটকিয়ে যায়, তাদের কালব কালো হয়ে যায়, তারা আল্লাহকে রাজিও করতে পারে না, তারা বিভিন্ন আপনার ফালতু কাজে, খারাপ কাজে লিপ্ত হয়ে যায়, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা তার উপরে নারাজ হয়ে থাকে। বলুন আল্লাহু আকবার। তো ব্রাদার মিল্লাত ইসলামিয়া, এই মাহে রমাদানুল মাস খুবই গুরুত্বপূর্ণ মাস, কারণ এই মাসের গুরুত্ব আমার নবী মুস্তাফা বুঝিয়েছেন। এই মাসের আহমিয়ত, এই মাসের যে কতটি ফজিলত আমার বুঝিয়ে দিয়েছেন। ফারেস আপনার সাহাবীদের কাছে যে আপনার বার্তা ছড়িয়ে দিয়েছেন যে কতটি আপনার গুরুত্বপূর্ণ মাস এই আপনার রমাদান মাস। কিন্তু যে ব্যক্তি এই রমজানে রোজা রেখে আল্লাহর নৈকট্য হাসিল করে নেয়, তারাবির নামাজ পড়ে সওয়াব, আপনার সওয়াবের অধিকারী হয়ে যায়, আল্লাহকে রাজি করে নেয়, যে ব্যক্তির মতন খুশনসিব ব্যক্তি আর কেউ না ব্রাদার মিল্লাত ইসলামিয়া। কিন্তু এই রমাদান মাস যখন আসার পরও কোনো ব্যক্তি রোজা না রেখে, তারাবি না পড়ে, আল্লাহর ইবাদত না করে এই রমজান মাসকে যখন কাটিয়ে দেয় ব্রাদার মিল্লাত ইসলামিয়া, তখন সেই ব্যক্তির আমল নামায় তো নেকি জড়ো হয় না, হয়ও না, তার আপনার যে আপনার পরহেজগারি আপনার হাসিল করার, মুত্তাকি অর্জন করার যে আপনার পদ্ধতি, সেই পদ্ধতি থেকে বঞ্চিত হয়ে যায়। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আজ আমরা খুশনসিব মুসলমান, আজ আমরা ভাগ্যবান ওয়ালা মুমিন ব্যক্তি, প্রত্যেকটি আপনার রাসূল পাক এবং আল্লাহ যে নির্দেশ দিয়েছে সেটা আমল করে আজ আছি। বলুন সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আর আমরা যদি এই আমলের দিকে আমরা যদি না আগাই, তো আমরা সকলেই জানি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা রবকে হুজুর হোনা হয়, অর্থাৎ আল্লাহর কাছে আমাদের যেতে হবে। আমাদের যখন প্রশ্ন করা হবে, আমাদের যখন আপনাদের আল্লাহর কাছে গিয়ে যখন আমরা প্রশ্নের সম্মুখীন হব, তখন আমাদের কোনো জবাব দেওয়ার কোনো আর থাকবে না কথা। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, তো এই রমাদান মাস আমরা যেভাবে পেয়েছি, আমি সকলকে বলবো, মানুষ বিভিন্ন ভাবে বিভিন্ন রকমের বাহানা দিয়ে থাকে, যে আজ পায়ে ব্যথা, কাল পেটে ব্যথা, গ্যাস, অমল, আপনার বিভিন্ন রকমের বাহানা দিয়ে এই এক একটি রোজাকে আপনার কাজা করতে থাকে। আর ইচ্ছা মতন আপনার কিছুদিন ভাবে পরে আমি রোজা রাখবো, কিন্তু না মুসলমান না, আপনার ইচ্ছাটা শরীয়ত নয়, আমার ইচ্ছাটা শরীয়ত নয়, আমাদের নিয়ম কানুন ইসলাম নয়। ইসলামের আপনার যত আপনার সিস্টেম বলুন, কানুন বলুন, আমরা তৈরি করতে পারবো না। ইসলাম যদি চলে তো শরীয়তের গতিতে। বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফার সিস্টেমে, নবী মুস্তাফার আপনার আখলাকে, নবী মুস্তাফার কিরদারে। কারণ আজ থেকে 1500 বছর পূর্বে নবী আমার প্রত্যেকটি জিনিসের বার্তা, প্রত্যেকটি জিনিসের মেসেজ আমাদেরকে হাদিস ও কোরআনে বিশরত করে মানুষের হিদিনা সিরাতুল মুস্তাকিমের জন্য মানুষের যুগে যুগে আপনার পয়গম্বর পাঠিয়ে, আল্লাহ সময়ে সময়ে আল্লাহর ওলি পাঠিয়ে, জামানে জামানে আলেম পাঠিয়ে মানুষের কাছে বার্তা পাঠিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আজ যদি আমরা এত বার্তা শোনার পরও, এত খবর মেসেজ পড়ার পরও যদি আমরা আমল না করে থাকি, তো আমাদের মতন হতভাগা আর কেউ নাই। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, তো মাহে রমজান মাস চলছে, আমরা প্রত্যেকেই চেষ্টা করব, যিনারা হয়তো এখনো রোজা রাখতে পারেননি, ওই আপনার নফসে আম্মারার ধোকায় পড়ে, তিনাদেরকে বলবো আমি যে আপনারা আর আপনার ধোকায় না থেকে সমস্ত জিনিসের আপনার তওবা তিল্লাহ করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী
দিচ্ছে মসজিদের দিকে এগিয়ে আসুন। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, মানুষের বাহানার শেষ নাই। কেউ কেউ বাহানা দেয়, যদি আমি ইনকাম না করব তা আমার বাড়ির ছেলে পেলে স্ত্রীর মুখে কে দুমুঠো ভাত জুটাবে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আল্লাহ হচ্ছে রাজ্জাক। যখন তুমি মায়ের পেটে ছিলে, নারী দ্বারাই তোমার খাবারের ব্যবস্থা করেছে, বলবেন না সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, তো হাত যদি আমরা বাহানা দেখাই, এই বাহানা কোনো সাফল্য হবে না। এখান থেকে নিজের বক্তব্য সমাপ্ত করলাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।